নির্বাচনের পাক মুহূর্তে বড়সড় সাফল্য সোনামুড়া থানার পুলিশের। আনন্দপুর থেকে 50 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার। এরাসাদুল হকের বাড়ি থেকে 16 ড্রামে 753 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে কমলা সাগর আনন্দপুরে এই অভিযান চালায় পুলিশ। পলাতক বাড়ির মালিক, তার বিরুদ্ধে এনডিপিএস মামলা গ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ। একটা সিক্রেট ইনফরমেশন ছিল, সেই সিক্রেট ইনফরমেশন ছিল যে আমাদের নগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম মানে গাঁজা ঢুকিয়ে রাখা আছে। সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস, এসআই সুমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায়। তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক। তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো। তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় 16 ড্রাম আমাদের গাঞ্জা, ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়। পরিমাণটা 16 গ্রামের গাঞ্জার পরিমাণ 853 কেজি উইথ ড্রাম, আর উইদাউট ড্রাম 753 কেজি। বাজার মূল্য কত হতো? বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার মতো হতো। কোনো মানে যার বাড়িতে থাকে বা অন্য কাউকে কি ধরতে পেরেছে? অ্যাকচুয়ালি ওর বাড়িটা টিলার উপরে, তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায়। তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। কিন্তু কেস তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, আমাদের একটা এনডিপিএস একটা কেস নেওয়া আছে। এই ধরনের অভিযান কি ভবিষ্যতে আমাদের চলছে। গতকালও আমরা একটা কেস নিয়েছি ড্রাই গাঞ্জা সিজ করে। তার আগেও আমাদের কেস হয়েছে এবং এই ধরনের অভিযান চলবে এবং এর সাথে যারা যুক্ত সবাইকে ধরা হবে এবং তদন্তের সাথে এগুলো আমরা এখন গোপন রাখছি। সাথে কিছু চিনিও দেখছি আপনারা আটক করেছেন ওইগুলোর ব্যাপারে। হ্যাঁ, চিনি অ্যাকচুয়ালি আমরা আটক করেছিলাম গতকালই। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে বড় একটা টেনশন চলছিল, কিন্তু এই চেনে মানে সবাই এখানে কাছেই বাজার, সবাই জিএসটি দিয়ে চিনি আনে। তবু আমরা জিএসটিগুলো ভেরিফাই করছি, যাদেরটা অরিজিনাল ওদেরটা দেখা যাবে, সেইগুলো আমরা ভেরিফাই করে চলছি।